বিক্রি করে 200 থেকে 250 প্লেট ফুচকা, মাসে বিক্রি করেন 6 লক্ষ টাকার ফুচকা। ভাই আমার কাছে তো মনে হয় গুলশানের সব কাস্টমার চলে আসছে মিরপুরের এই টি স্পটের দই ফুচকা খাইতে। আর তাদের দই ফুচকায় ভরপুর ফ্রেশ আর ঘন দই দেওয়া হয়, আপনি মন ভরে খাইতে পারবেন। চানাচুরটা ফ্রেশ অ্যান্ড ভীষণ ক্রিস্পি, জাস্ট মুখে দিতেই আপনার কাছে মনে হবে ক্রাঞ্চি একটা ভাইব দিবে। দই ফুচকার উপরে তেঁতুলের চাটনি এবং ধনেপাতার চাটনিটার কথা না বললেই নয়, জাস্ট মুখে দেওয়ার সাথে সাথে ব্লাস্ট করবে। টু বি অনেস্ট, আমি অনেক জায়গায় দই ফুচকা খাই না জাস্ট বিকজ অফ দইয়ের কারণে। অনেক সময় দইয়ে প্রচুর পরিমাণে অ্যারারোট ইউজ করে একদম ঘন করে, বাট এইখানে ফ্রেশ পানি এবং অত্যাধুনিক মেশিনের মাধ্যমে তারা পানিটা ফিল্টার করে এবং সেই সাথে তারা নিজেরা দইটা প্রসেস করে, একদম ঘন দইটা তারা ব্যবহার করে। এর চেয়ে আমি আপনাদেরকে হাইলি আর কোথাও রিকমেন্ড করতে পারবো না যে দই ফুচকা খেতে যেতে পারেন। এবার আসি তাদের চুরমুরের কথা। ভাই চুরমুরের মধ্যে কাঁচামরিচ, পেঁয়াজ, শসার দারুণ একটা ফ্লেভার আসে। আপনি যখন মুখে দিবেন হালকা স্পাইসি এবং দইয়ের মানে কি বলবো, মানে দুর্দান্ত একটা কম্বিনেশন ছিল। আমার কাছে মনে হয় 100 টাকায় তারা যে কিভাবে ভালো মানের খাবারগুলো সার্ভ করতেছে, না জানি কবে আবার দামটাও বাড়ায় ফেলে। এবার আসি পোড়া রুটির কথা। কুষ্টিয়ার বিখ্যাত পোড়া রুটি এখন জায়গায় জায়গায় ভরে গেছে ভাই। তবে আমার কাছে এইটাই হচ্ছে সর্বপ্রথম কুষ্টিয়ার পোড়া রুটি দিয়ে চা খাওয়া। চায়ের কথাটা যদি বলতে যাই, মালাইটা ভীষণ ঘন ছিল। আপনারা চাইলে চায়ের চিনি কম বেশি বাড়িয়ে নিতে পারবেন এবং তাদের যে পোড়া রুটির প্রসেসিং এর স্টাইলটা, মানে প্রসেস স্টাইলটা আমার কাছে বেশ ভালো লাগছে। সো অল ওভার আমি বলবো 100 টাকায় আপনার জন্য এটা বেস্ট ডিল হতে পারে মিরপুরের এরিয়ার মধ্যে। সর্বশেষ কথা হচ্ছে, কষ্ট করে সেই গুলশানে যেতে হবে না, আপনারা চাইলে মিরপুরের মধ্যেই টি স্পটে এসে আপনারা জাস্ট মন ভরে দই ফুচকা খাইতে পারবেন। আমি আর বেশি কথা বলবো না। টি স্পটের দই ফুচকা, চুরমুর এবং সেই সাথে তাদের স্পেশাল পোড়া রুটি আর মালাই চা এনজয়। আর টি স্পটের লোকেশনটা হচ্ছে মিরপুর লাভ রোড, মিট বক্সের পাশের দোকানটাই হচ্ছে টি স্পট। সো আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।